আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা কনসেপ্ট নিয়ে এসেছি, যেখানে আপনি প্রত্যেকদিন সেটআপটা খুঁজবেন। আপনার সেটআপের কনফার্মেশন প্রা দিলে তারপর আপনি এন্ট্রি নিবেন, না হয় নিবেন না। ঠিক আছে? তো সিম্পল কনসেপ্ট, একদম সিম্পল। তো আপনি জাস্ট প্রত্যেকদিন সর্বপ্রথম এটা হচ্ছে গোল্ড মার্কেট। আমি গোল্ডে ট্রেড করতে বেশি পছন্দ করি। আপনি গোল্ড বলেন, বিটিসি বলেন, বিটিসিটাকে একটু এভয়েড করবেন। গোল্ড যেকোনো কারেন্সি সেম জিনিসটা আপনি পাবেন। ঠিক আছে? তো আমি গোল্ডের এক্সাম্পল দিয়ে দেখাই। 1 আওয়ার টাইম ফ্রেম। তারপর এখানে টাইম জোন ইউটিসি +6 ঢাকা থাকবে। ঠিক আছে? ইউটিসি +6 ঢাকা যেভাবে আছে এভাবেই থাকবে। এখন আপনি কি করবেন? প্রত্যেকদিন আপনার নিউ ইয়র্ক সেশন শুরু হয় বাংলাদেশ টাইম ৬টায়, ১৮টা মানে ৬টায়। তারপর আপনার কাজ হচ্ছে ১ম যেই নিউ ইয়র্ক সেশন শুরু হয়, শুরু হওয়ার প্রিভিয়াস 1 আওয়ার ক্যান্ডেল মানে 1 এইচ ক্যান্ডেল এইটা, ঠিক আছে? এই যে দেখেন এইটা। আর এই যে ভার্টিক্যাল লাইনগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে আপনার ক্যান্ডেলের উপর ডাবল ক্লিক করলে আপনি ইভেন্টে যাইয়া সেশন ব্রেকস এটা লাগাইলে হবে, মানে প্রত্যেক দিনের শুরু এবং দিনের শেষ। ঠিক আছে? মানে মার্কেট ওপেন থেকে ক্লোজ পর্যন্ত প্রত্যেকদিন রাত যে ১ ঘন্টা অফ হয়। তো এখান থেকে মার্কেট শুরু হইছে, এখানে অফ, এখানে আপনার ১ ঘন্টা এইটা। ঠিক আছে? সেশন ব্রেকস এটা আপনি ইজিলি বুঝতে পারবেন। এখন আপনার কথায় আসেন যে ১ ঘন্টা। এই যে এটা হচ্ছে আপনার ১৮টা মানে ৬টা বাংলাদেশ টাইম। তো এই যে ৬টার ক্যান্ডেলটা শুরু হইছে নিউ ইয়র্ক সেশন। যখন আপনার ইএসটি আর ইডিটি, ঠিক ইস্টার্ন টাইম আর ইস্টার্ন ডেলাইট টাইম, এগুলো যখন আপনার সেশন ভিত্তিক আরকি, উইন্টার সিজন এন্ড সামার সিজন। ঠিক আছে? ওগুলা বুঝবেন। তো এই যে আ তখন আপনার ওই যে ১৯ টা চলে যাবে। ঠিক আছে? তখন আপনার ১৯ টা চলে যাবে। তখন আমি আপনার ১৮টা মার্ক করব। এখন যেহেতু আমার ইএসটি চলতেছে, সামার সেশন আরকি, মানে সিজন চলতেছে সামার। তাহলে আমি এখন ১৮ টাই থাকবো নিউ ইয়র্ক সেশন। তো আপনি এটার জন্য একটা সেশন ইন্ডিকেটর বা ফরেক্স সেশন ট্রেকার বা ফরেক্স আইসিটি কিল জোন এগুলো আপনি ব্যবহার করতে পারেন। এই যে দেখেন নিউ ইয়র্ক আমার শুরু হইছে এইখানে। এখানে শো করলে আমার নিউ ইয়র্ক এখানে হইছে। আমি এটা দেখাই আপনাকে। আপনি চাইলে এখানে আরেকটা ইন্ডিকেটর আছে। এটা এখানে জাস্ট আইসিটি কিল জোন পিভটস দিলেও চলে আসবে। এটাও দিতে পারেন। ঠিক আছে? দিলে দিবেন। আপনি চাইলে এই যে এখানে দেখতে পারবেন। এটা ইজি। এটা লাগে না। তাও আমি দেখাইলাম আরকি আপনাদেরকে। এগুলা লাগে না। জাস্ট টাইম ফ্রেমটাই মনে রাখলে হবে বা টাইম জোন। বাংলাদেশ টাইম ৬ টায় আমার নিউ ইয়র্ক সেশন শুরু হইছে। ঠিক আছে? তার আগে যে ১ ঘন্টার ক্যান্ডেলটার হাই লো আমি নিবো। ঠিক আছে? রেক্টেঙ্গল বক্স হোক বা আপনার হরিজন্টাল রে আমি নিলাম। এই যে এইখানে। তো এইখানে হলে আপনার এটা একটু হরিজন্টাল রে দিয়ে আমার কাছে আনইজি লাগে। আমি রেক্টেঙ্গল দিয়ে নিই। এই যে এইটার হাই ক্যান্ডেল এটা, কিন্তু আমি একটু এদিক থেকে দিতেছি। হাই, তারপর লো। ঠিক আছে? 1 আওয়ার। 1 আওয়ার মার্ক করার পর আপনি যাবেন হচ্ছে 1 আওয়ার হচ্ছে এই ক্যান্ডেলটার 1 আওয়ার হাই লো মার্ক করছি আমি। ঠিক আছে? এটা তো আমার ক্যান্ডেল মাত্র শুরু হইছে। এটা আমি মার্ক করছি। তারপর আমি ১ মিনিট টাইম ফ্রেমে যাব। কততে? ১ মিনিট। ঠিক আছে? ১ মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পরে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে মার্কেট কোন পাশে লিকুইডিটি সুইপ করে। লিকুইডিটি সুইপ করার পর রিসেন্ট সুইং হাই অথবা লো এর নিচে ব্রেক অফ স্ট্রাকচার এমএসএস মার্কেট স্ট্রাকচার শিপ হওয়ার পরে সিআইএসডি কমপ্লিট চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি কমপ্লিট দেওয়ার পরে তারপর যাইয়া আমি ওখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজে এন্ট্রি প্ল্যান করব। ঠিক আছে? আমার লাস্ট লিকুইডিটি সুইপ হয়েছে কোথায়? মার্কেট এইখানে। লাস্ট লিকুইডিটি সুইপ হয়েছে এই ক্যান্ডেলটার মধ্যে। আমার মাউসের হোলোগ্রাম বা মাউসটাকে ফলো করেন, এই যে এই জায়গায় আমার লাস্ট লিকুইডিটি, এখানে লিকুইডিটি নিছে, বাট আমার এই যে এখানে হচ্ছে লাস্ট এমএসএস। এই যে এখানে হচ্ছে আমার রেড ক্যান্ডেলটা হচ্ছে এমএসএস ব্ল্যাক কালার, আমি হরিজন্টাল রে নিলাম। আর আমার সিআইএসডি হচ্ছে এইখানে গ্রিন ক্যান্ডেলের বডি। ঠিক আছে? এই যে এইখানে এটা হচ্ছে সিআইএসডি, এটা হচ্ছে আমি টাইপ করে দিই তাহলে বুঝতে পারবেন টেক্সটে। সিআইএসডি, সিআইএসডি এটা। তারপর নিচেরটা হচ্ছে এমএসএস মানি মার্কেট স্ট্রাকচারশিপ। ঠিক আছে?
তো এটা আমি লেফটে দিয়ে দিলাম। তারপর CISD টাও আমি লেফটে দিয়ে দিলাম, তাহলে দেখতে আপনাদের কাছে ইজি লাগবে। এই যে CISD উপরেরটা, নিচেরটা MSS, দেখতে পারতেছেন? তো আমার এইখানে কিন্তু এটা হইছে, বাট এই যে এখান থেকে লিকুইডিটি নেওয়ার পর লাস্ট ক্যান্ডেল কিন্তু এটা, এটার পরে মার্কেট কিন্তু আমার CISD আর MSS এর নিচে ক্যান্ডেল ক্লোজ করে নাই। তাহলে আমি এখানে চলে যাব। এটা হচ্ছে আমার CISD গ্রিন ক্যান্ডেল লাস্ট অপোজিট, তো আমার MSS এখানে। যেহেতু লিকুইডিটি টু লিকুইডিটি নিয়েছে, আমার এই যে MSS হচ্ছে এখানে সুইং, CISD হচ্ছে আমার এই যে এইখানে গ্রিন ক্যান্ডেল, ঠিক আছে? এখন এখানে যদি গ্রিন ক্যান্ডেল আরেকটা থাকতো তাহলে আমি কিন্তু এইখানে মার্ক করতাম। যেহেতু আমার এখানে মাঝখানে অপোজিট ক্যান্ডেল আছে, ঠিক আছে? আমার যদি এই জায়গায় এই সবগুলো যদি গ্রিন হইতো, মানে উপরে উপরে আসছে, তারপর এখানে আমার অপোজিট ক্যান্ডেল এটা, তাহলে আমি এখানে মার্কেট স্ট্রাকচার শিফট ধরবো। কোথায়? এখানে মার্কেট স্ট্রাকচার শিফট ধরবো। তো আমার এইখানে লাস্ট অপোজিট ক্যান্ডেলের বডিতে CISD ধরবো, ঠিক আছে? এই গ্রিন ক্যান্ডেল। তো আমার যেহেতু এখানে একটা রেড ক্যান্ডেল আছে আর এইটা লাস্ট সুইং, এরপর আর কোনো সুইং যায় নাই বা আর কোনো লিকুইডিটি নেয় নাই, তারপর আমার বডি গ্রিন কালারের বডি, এই যে এখানে গ্রিন কালারের বডি নিলাম, রেড কালারের উইক, ঠিক আছে? তো MSS মার্কেট স্ট্রাকচার শিফট চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, দোনোটার নিচেই আমার বডি ক্লোজ হইতে হবে। এই ক্যান্ডেলটা কিন্তু আমার বডি ক্লোজ দিছে, ঠিক আছে? তারপর আমার এখানে বডি ক্লোজ দেওয়ার পর আমি ডাইরেক্ট CISD থেকে এন্ট্রি নিব। ডাইরেক্ট CISD থেকে এন্ট্রি, এই যে দেখেন ডাইরেক্ট CISD থেকে, এটা সেলের ক্ষেত্রে, বাইয়ের ক্ষেত্রে হলে আমি বুঝাই দিতেছি আপনাকে। ডাইরেক্ট CISD থেকে এন্ট্রি, আপনি চাইলে কনফার্মেশন নিয়েও এন্ট্রি নিতে পারেন, চাইলে আপনার ডাইরেক্টও নিতে পারেন, ঠিক আছে? এটা আপনার ব্যাপার। আমি সবসময় ডাইরেক্ট নিই। তারপর প্রথমত আমার টার্গেট থাকবে 1:2, ঠিক আছে? তারপর আমার ওই যে 1H লো, ঠিক আছে? 1:3 আপনি ইজিলি পাইতেছেন। পাইছেন নাকি আপনি দেখেন? ইজিলি পাইতেছেন, ঠিক আছে? ইজিলি। এখন আপনি চাইলে কিন্তু এখানে আরেকটা প্লাস পয়েন্ট, যেটাকে আমি বলি হাই অ্যাকুরেসি, এড করতে পারেন। যেহেতু CISD আর MSS দোনোটার নিচে বডি ক্লোজ দিছে এই ক্যান্ডেল, ক্লোজ দেওয়ার পরে আপনি এইখানে কিন্তু ইনস্ট্যান্ট আপনার CSD থেকে গেছে। আপনি ইনস্ট্যান্ট যদি এন্ট্রি না নেন, তখন আপনি এঙ্গালফিং এর জন্য ওয়েট করবেন। এখান থেকে ক্যান্ডেল বের হইছে, বের হওয়ার পর এই যে ক্যান্ডেলকে এঙ্গালফ করে ক্লোজ দিছে, এঙ্গালফ, এই গ্রিন ক্যান্ডেলকে এঙ্গালফিং করছে, তখন আপনি এখান থেকে সেলে যাবেন। কোথায়? এইখান থেকে এঙ্গালফিং ক্যান্ডেল থেকে সেলে যাওয়ার পর আপনি সেম প্রথম টার্গেট করবেন হচ্ছে হাই এন্ড লো। এটা যদি বাইয়ের ক্ষেত্রে হতো হাই এন্ড লো, এই হাই টার্গেট হতো। এখন যেহেতু আমার সেলের ক্ষেত্রে লো টার্গেট, ঠিক আছে? 1H লো, মানে আওয়ার ক্যান্ডেলের লো টার্গেট করছি 1:2.66, আমি 1:3 নিলাম, বাট 1:2 বেটার কম্বিনেশন প্লাস হাই রিস্ক রেশিওর জন্য, উইন রেট বাড়ানোর জন্য আপনি 1:2। এখন কথা হচ্ছে এই যে এইখানে যে লাস্ট সুইং এটা হয়েছে, এখন এই যে এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল হইতো, আমি আগেও বলছি এইটা আমি ধরতাম যে, আর এই রেড ক্যান্ডেলের জায়গায় রেড ক্যান্ডেলটা যদি এখানে হইতো, তাহলে আমি এইখানে MSS আনতাম, আর এখানে যে গ্রিন ক্যান্ডেলটা থাকবো এটার বডি ক্লোজ, নট উইক, বডি ক্লোজে আমি CISD আনতাম, ঠিক আছে? এটা হচ্ছে বাইয়ের ক্ষেত্রে, মাথায় রাখবেন। এটা হচ্ছে বাইয়ের ক্ষেত্রে সেম CISD প্লাস MSS খুঁজবেন। এখন আপনি বলতে পারেন যে এখানে হয়তো একটা সুইং বানাইছে, বডি উপরে, আমার হাই এর উপরে সুইং, লিকুইডিটি নিছে, লিকুইডিটি নেওয়ার পর এখানে সুইং বানাইছে, কিন্তু এখানে লাস্ট অপোজিট ক্যান্ডেল রেড এখানে উঠছে, কিন্তু এই যে একটা MSS আছে, একটা CISD আছে এখানে, কোনোটার নিচে মার্কেট ক্যান্ডেলের বডি ক্লোজ দেয় নাই। মাথায় রাখবেন দোনোটার নিচে, দোনোটার নিচে দিতে হবে, শুধু CISD দিলে হবে না, CISD দিলে হবে না, MSS এর নিচে সহ দিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু দেখেন MSS এর নিচে CISD নিচে, দোনোটার নিচে ক্যান্ডেল বডি ক্লোজ দিছে। এখানে আমি জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে। তখন আমি এখান থেকে ডাইরেক্ট এন্ট্রিও নিলাম, এঙ্গালফিং করেও নিলাম, ঠিক আছে? দোনোটার মধ্যে অ্যাকুরেসি আছে, ঠিক আছে? আপনি এখানে যদি বাইয়ে যাইতেন, আমি আপনাকে সুন্দর করে একটা উদাহরণ দেখাই। ধরেন আপনি এখানে বাইয়ে গেছেন, এটা আমার সুইং, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, এখানে যদি গ্রিন ক্যান্ডেল হইতো আমি এখানে আসতাম। তো আমার ধরেন এখানে রেড ক্যান্ডেল, এই যে এখানে আমার হচ্ছে লাস্ট গ্রিন ক্যান্ডেল হচ্ছে এখানে, আমি MSS কি নিলাম, MSS, এটা হচ্ছে আমার MSS, ঠিক আছে?
এমএসএস, তারপর আমার হচ্ছে সিআইএসডি। সিআইএসডি হচ্ছে বডি। এখন এই যে এখানে যদি এইখানে রেড ক্যান্ডেলটা না হয়, রেড ক্যান্ডেলটা হইতো এখানে, আর গ্রিন ক্যান্ডেলটা হইতো এখানে এমএসএস। তা আমি কি করতাম তখন, এই এমএসএস এর উপরে ক্লোজ দিবে, ক্লোজ দেওয়ার পর আবার সিআইএসডি তে ট্যাপ করে মার্কেট, আমি এখান থেকে আবার এন্ট্রি প্লেস করব। আমার এসএল থাকবে এখানে 1:2 বা 1:3। ঠিক আছে? এখন আপনার সেটআপ অনুযায়ী পাইলে নিবেন, না পাইলে কিন্তু নিবেন না। আমি বারবার বলতেছি, সেটআপ অনুযায়ী কনফার্মেশন সব অ্যাকুরেসি থাকলে, এটা হচ্ছে আমার গ্রিন ক্যান্ডেলের উইক এমএসএস, আর রেড ক্যান্ডেলের বডি আমার সিআইএসডি। ঠিক আছে? এখন আমার সিআইএসডি এর উপর ক্লোজ দিছে মার্কেট, সরি এমএসএস। এমএসএস এর উপর যখন মানে মার্কেট স্ট্রাকচার শিফট করছে, ব্রেক অফ স্ট্রাকচার করছে, তাহলে আমি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজবো। এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে? এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আমি এন্ট্রি নিলাম লং। ঠিক আছে? ফেয়ার ভ্যালু গ্যাপ, যে তিনটা ক্যান্ডেল নিয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ হয়, তার লোতে আমার এসএল 1:2 আমার টার্গেট, বা 1:3, বাট আমি 1:2 পছন্দ করি বেশি। ঠিক আছে? 1:2 আমার হিট। এখন আমি যদি ওই যে সুইং লো বা সুইং হাই এর নিচে যখন আমি এসএল দিব, তখন আমার 1:2 বা 1:3 আমার টার্গেট থাকবে। ঠিক আছে? 1:2 বা 1:3, এখানে ইজিলি দেখেন 1:2 হিট হইতেছে, একটুর জন্য হয় নাই। কারণ প্রত্যেকটা আপনাকে প্রফিট দিবে না, যেহেতু আপনি একবার যে কোনো এক সাইডের একবার এন্ট্রি, যেহেতু আমি এখানে সেল নিয়ে নিছি, আমার আর দরকার নাই আজকে ট্রেড। প্রতিদিন আমি একটা ট্রেড করব, একটার মধ্যে অ্যাকুরেসি আমার হাই। আমার সেটআপ অনুযায়ী, আমার কনফার্মেশন অনুযায়ী আমার যদি ট্রেডের এন্ট্রি আসে, কনফার্মেশন দিয়ে আমি নিব, না হলে আমি চার্ট দেখব বা আমি আদার্স কাজ করব। ঠিক আছে? একদম এইটাই যে আমাকে 24 ঘন্টা করতে হবে এমন না। 24 ঘন্টা করে কখনো আপনি মাথায় ঢুকাইতে পারবেন না ট্রেডিং জিনিসটা। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? একদম ইজিলি আমি যে বুঝাই দিলাম আপনাকে। সুইং করছে, এক কথা হচ্ছে আপনি 1H ক্যান্ডেলে হাই এন্ড লো মার্ক করছেন, যে কোনো এক পাশে লিকুইডিটি নিচে 1 এ ক্যান্ডেল। আমি আচ্ছা আপনাকে একটা, যেহেতু সেলেরটা দেখাচ্ছি, একটা বাইয়ের দেখাই। তো এখানে আমি সবকিছু রিমুভ করে দিই। তো আমার প্রিভিয়াস ডেতে দেখাই 18টা, 18টার আগে এই ক্যান্ডেল হাই এন্ড লো। ঠিক আছে? তো এই যে এই ক্যান্ডেলের, এইটা গ্রিন ক্যান্ডেলটার হাই এন্ড লো নিলাম, তারপর এখান থেকে। ঠিক আছে? এই ক্যান্ডেল হাই লো নিলাম, 1 মিনিট টাইম ফ্রেমে আসলাম। 1 মিনিট টাইম ফ্রেমে আসার পর এই যে দেখেন লিকুইডিটি নিছে মার্কেট, এখানে লিকুইডিটি নিছে কোথায়, এইখানে লিকুইডিটি নিছে একটা অপোজিট ক্যান্ডেল বা একটা সুইং হাই লো বা ব্রেক অফ স্ট্রাকচার এখানে এখনো করছে কিনা দেখেন আপনি, একটাও করে নাই, একটার উপরে যায় নাই। এখানে লাস্ট আমার রেড ক্যান্ডেল, এখানে বডি সিএইচডি এমএসএস এখানে। ঠিক আছে? এটার উপরে ক্যান্ডেল এখনো ক্লোজ দেয় নাই, এই এখানে যাইয়ে দিছে। এখানে যাইয়ে দেওয়ার পর আমার ফেয়ার ভ্যালু গ্যাপটা কোথায় ছিল আমি দেখাই। হরিজন্টাল রে আমার এটা হচ্ছে লাস্ট, এই যে দেখেন এটার নিচে, এটার নিচে এখানে একটা ক্যান্ডেল দিছে। তো এখানে যেহেতু এটার পরে আমার লাস্ট ক্যান্ডেলের সিআইএসডি এখানে, এমএসএস উপরে। ঠিক আছে? এমএসএস, তো এখানে যখন ক্লোজ দিছে, ক্লোজ দেওয়ার পর আমার ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে, ফেয়ার ভ্যালু গ্যাপটা কিন্তু এখানে ট্যাপ করে ফেলছে দেখেন অলরেডি আমার এমএসএস প্লাস সিআইএসডি। আমি আবারও টাইপ করে দিই, এটা হচ্ছে এমএসএস, তারপর হচ্ছে গিয়া সিআইএসডি, সিআইএসডি দোনোটার আগেই কিন্তু আমার ফেয়ার ভ্যালু গ্যাপটা ট্যাপ করে ফেলছে, এটা ইনভ্যালিড। তাহলে আমার এই পুরাটাই ইনভ্যালিড হয়ে গেছে। তাহলে আমি কি করব, ওয়েট করব, ওয়েট করব। আবার এখানে আসছে, এই যে এখানে আসার পর আরেকটা সুইং বানাইছে, বাট আমার এই যে লাস্ট রেড ক্যান্ডেল এখানে, লাস্ট অপোজিট গ্রিন ক্যান্ডেল, মানে যে বাইয়ের ক্ষেত্রে হলে আপনি সব সময় লাস্ট এই যেগুলো সবগুলো রেড ক্যান্ডেল হয়ে হয়ে নামবে, তারপর গ্রিন ক্যান্ডেলের রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল দেখবেন। আর সেলের ক্ষেত্রে হলে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল, এটা মাথায় রাখবেন। তো এখানে একটা সুইং বানাইছে, সুইং বানাই, এই যে দেখেন এখানেও কিন্তু একটা সুইং, এই যে ব্রেক অফ স্ট্রাকচার এখানে, মার্কেট স্ট্রাকচারশিপ হচ্ছে আপনার গ্রিন ক্যান্ডেলের হাই, আর সিআইএসডি হচ্ছে আপনার রেড ক্যান্ডেলের লো, সরি বডি ক্লোজ।
বডি ক্লোজ যখন দিছে এখানে দেখেন এইখানে দেওয়ার আগে এখানে মার্কেট স্ট্রাকচার শিপ হওয়ার আগে কিন্তু আমাদের নতুন আরেকটা সুইং লো বানাই ফেলছে। কোথায় খেয়াল করেন, আমি মার্কেট স্ট্রাকচার শিপটা একটু দেখি। এই যে দেখেন এখানে আমার এই উপরে ক্লোজ দেওয়ার আগে এখানে যে লিকুইডিটিটা ছিল এটা আবার নিয়ে ফেলছে। তাহলে আমার এইটা চলে আসবে কোথায়, সিআইএসডি চলে আসবে এখানে। ঠিক আছে, মার্কেট স্ট্রাকচার শিপ চলে আসবে কোথায়, এইখানে। মার্কেট স্ট্রাকচার শিপ হচ্ছে গ্রিন ক্যান্ডেলে আর সিআইএসডি হচ্ছে রেড ক্যান্ডেলে। আর এখান দিয়ে যদি আমার একটা গ্রিন ক্যান্ডেল থাকতো, ধরেন এটা যদি গ্রিন ক্যান্ডেল হইতো তখন আমার সিআইএসডি চলে আসতো এখানে, আমার মার্কেট স্ট্রাকচার শিপ চলে আসতো এখানে। ক্লিয়ার কথা বুঝতে পারছেন? এই যে মার্কেট স্ট্রাকচার শিপ এন্ড সিআইএসডি, যেহেতু এখানে আমার এই লোকে এখনো কেউ ভাঙতে পারে নাই বা এই লোর লিকুইডিটি নেয় নাই, তো আমার এই যে এখানে ক্লোজ দেয় নাই, দেখেন এইখানে কিন্তু আমার ক্লোজ দিছে। ঠিক আছে, এই জায়গায় আমার ক্লোজ দিছে। ক্লোজ দেওয়ার পর আমার এখানে কিন্তু একটা কি ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, দেখেন এটা কিন্তু আমার ক্লোজ দেওয়ার আগে কোনোভাবে ইনভ্যালিড বা ট্যাপ করে নাই, তো আমার এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ। ঠিক আছে, ডাইরেক্ট এন্ট্রি থেকে ফেয়ার ভ্যালু গ্যাপটা খোঁজাই বেস্ট আমি মনে করি। আপনি চাইলে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ডাইরেক্ট এন্ট্রি বা এঙ্গালফিং এন্ট্রি যেভাবে হোক নিতে পারেন। আমি ডাইরেক্ট এন্ট্রি নিই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ১, ২, ৩ ক্যান্ডেল বিশিষ্ট, ৩ ক্যান্ডেলের যে মাঝে ইমব্যালেন্সটা থাকে ওইটাকে ফেয়ার ভ্যালু গ্যাপ বলে। ফেয়ার ভ্যালু গ্যাপ একদম ইজি। তো আমি এখানে জাস্ট দিলাম লো, লোতে দেওয়ার পর আমার 1:2 টার্গেট বা 1:3, অথবা আমার ক্যান্ডেলের হাই, বাই সাইডে ক্যান্ডেলের হাই, সেল সাইডে ক্যান্ডেলের লো। এখন কথা হচ্ছে আমার এইখানে যে পয়েন্ট, এটা কি সবসময় ফেয়ার ভ্যালু ধরবো? ফেয়ার ভ্যালু যে ৩ ক্যান্ডেল নিয়ে তৈরি হয় ওইটা লো ধরবো? আমি মনে করি বেস্ট, মানে আমি যেটা ধরি, ধরেন এখানে এন্ট্রি যদি ৪৬৮১ তে হয়, ঠিক আছে? আমার এই যে এসএলটা সুইং লোর নিচে আমি চেষ্টা করি। ঠিক আছে? আবার মাথায় রাখবেন এই যে আপনার এন্ট্রি থেকে এসএল যদি ১৫০ পিপসের উপরে অথবা ২০০ পিপসে চলে যায়, চিন্তা করবেন আপনি একটা ট্রেডে আপনার ব্যালেন্সের কত পার্সেন্ট রিস্ক নিতেছেন। 0.01 লটে ট্রেড করতেছেন নাকি 0.02 নাকি 0.05, ওইটা আপনার ডিপেন্ড করবে। এখন আপনি যদি ধরেন এখানে ৮১ থেকে ৬৯, তাহলে কত? প্রায় ১২০ পিপস, ঠিক আছে? মানে $১২ বা ১২০ পিপসের মতো আপনার অ্যাসেল। তো আপনি ৫, ১২, ৬০, তাহলে আপনার টার্গেটও রাখতে হবে কত? ধরেন 0.05 এ ট্রেড করলেন। তো আপনার এটা 1:2, বললাম না আপনাকে সবসময় 1:2 ইজিলি হিট করানোর চেষ্টা করবেন, বা আপনার রিস্ক রেশিও বা উইন রেট বাড়ানোর জন্য বা রিস্ক রেশিও, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কন্ট্রোল করার জন্য আমি মনে করি 1:2 বেটার। 1:2 বেটার। এখন আপনি যদি বলেন যে না আমি এইখানে না দিয়ে আমি এই সুইং লইতে দিব, আপনার, আমি মনে করি এইটাই বেস্ট। যেইখানে আমার লাস্ট সুইং রেখে আসছে ওইটাই বেস্ট। ঠিক আছে? আমি সেলের ক্ষেত্রেও একটা দেখাইলাম, বাইয়ের ক্ষেত্রেও একটা দেখাইলাম। এখন আমি আবার একটা কথা বলি, এখানে যদি এটার উপর ক্যান্ডেল এখানে ক্লোজ না দিয়া এখন আবার এই জায়গায় লিকুইডিটি নিয়ে আবার একটা ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার শিপ কমপ্লিট করতো সিআইএসডি সহ, তখন আমি ওখান থেকে ওই যে কি করতাম, সিআইএসডি কে এখানে নিয়ে আসতাম, মার্কেট স্ট্রাকচার শিপকে যে লাস্ট অপোজিট ক্যান্ডেল ওখানে নিয়ে আসে আমি এখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ দিয়ে এন্ট্রি দিতাম। কিন্তু মাথায় রাখবেন মার্কেট স্ট্রাকচার শিপ প্লাস চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারি, এই দুইটার উপরে বডি ক্লোজ হইতে হবে, নট উইক। বারবার মাথায় বলতেছি আপনার, এখানে কিন্তু উইক ক্লোজ হয়েছে। এই যে এখানে আপনার চেঞ্জ চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভারির উপরে বডি ক্লোজ হয়েছে, কিন্তু মার্কেট স্ট্রাকচার শিপের উপরে টাচ করে চলে আসছে, কিন্তু এইখানে যাই ক্লোজ দিচ্ছে, তখন আমি এখান থেকে বাই প্ল্যানটা করছি। ঠিক আছে, আর সবচাইতে বেশি চেষ্টা করবেন ডাইরেক্ট এন্ট্রি থেকেও ফেয়ার ভ্যালু গ্যাপ আপনাকে দিছে কিনা। লিকুইডিটি নেওয়ার পর মার্কেট স্ট্রাকচার শিপ প্লাস ব্রেক অফ স্ট্রাকচার হয়ে ক্যান্ডেলের বডি ক্লোজ দিয়ে আপনাকে ফেয়ার ভ্যালু গ্যাপ দিছে কিনা ওইটা থেকে এন্ট্রি নেবেন। আর যদি দেখেন ক্যান্ডেলের বডি ক্লোজ দিছে, আবার মার্কেট স্ট্রাকচার শিপের উপরে বডি সহ ক্লোজ করছে, কিন্তু রেখে আসছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, কিন্তু ওইটা কিন্তু ছোট্ট করে একটা রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল দিয়ে ট্যাপ করে চলে আসছে, তখন আপনি কি করবেন, ওইটা অ্যাভয়েড করবেন, আবার ওয়েট করবেন। সেম বাই সেল দোনোটাই দেখাই দিছি, একদম ইজি। প্রত্যেকদিন মার্কেটে ট্রাই করবেন, আপনার সেটআপ অনুযায়ী, আপনার কনফার্মেশন অনুযায়ী আসলে ট্রেড নিবেন, না হয় দরকার নাই। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম কমিউনিটি, যেখানে আমরা প্রিমিয়াম কিছু স্ট্র্যাটেজি দিয়ে থাকি। এখানে আপনি জয়েন হইতে চাইলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনফরমেশন লিংক দেওয়া থাকবে, ওখানে আসবেন, ইজিলি জয়েন হতে পারবেন। ঠিক আছে, এখানে আমাদের সুন্দর করে কিছু কিছু স্ট্র্যাটেজি দেওয়া থাকে, এগুলো জাস্ট শুধুমাত্র এখানে দেওয়া হয়, আর কোথাও দেওয়া হয় না। ঠিক আছে,
আর যেগুলো ফ্রি ওগুলো আমরা আমাদের ইউটিউব, টেলিগ্রাম সব জায়গায় দিয়ে থাকি। বুঝতে পারছেন আপাতত? এখানে জাস্ট এমএসএস সিআইএসডি কমপ্লিট হলে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নিবেন 1:2, বেসিক্যালি 1:2 টার্গেট রাখবেন। আর সবসময় চেষ্টা করবেন সুইং লো, যে লাস্ট সুইং লো লিকুইডিটি নেওয়ার পর ব্রেক অফ স্ট্রাকচার, মার্কেট স্ট্রাকচার শিফট করছে, ওইখানে আপনি অ্যাসেলটা রাখার। তারপর আর ওই যে রাখার সময় একটু চেষ্টা করবেন যে আপনার খেয়াল করবেন এন্ট্রিটা কততে পড়তেছে, আপনার অ্যাসেলটা কত হইতেছে। ঠিক আছে? অতিরিক্ত লস আপনি নিবেন না। আহামরি বড় এসএলও কখনোই দিবেন না। ঠিক আছে? সবসময় ছোট, ছোট এসএল চেষ্টা করবেন। ১০০ পিপসের ভিতরে। কারণ ওয়ান্স আপন এ টাইম ছিল মার্কেটে আপনি $2 এসএল দিয়েও আপনি $200 করতে পারছেন। তখন মার্কেটে পুরো দিনের মুভমেন্ট ছিল $20 বা ২০০ পিপস, ১৫০ পিপস বা ১৫০ পিপস ধরেন, ২০০ পিপস, ২৫০ পিপস, ৩০০ পিপস পুরা দিনে মার্কেট আপ এন্ড ডাউন করতো। কিন্তু এখন তো আপনার 1000 পিপস, 900 পিপস, 800 পিপস মার্কেট পুরা দিনে করতেছে $80, $100, $120, এদিক সেদিক করতেছে। তো এই ক্ষেত্রে আপনার আগে যেখানে মানুষ $50 নিয়ে ট্রেডিং শিখতে আসতো, এখন সবাইকে $500 নিয়ে শিখতে আসতে হবে। এটাই। তো আজকের ভিডিও এতটুকু। কিভাবে আপনি এমএসএস সিআইএসডি কনফার্ম হয়ে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে এন্ট্রি নিয়ে 1:2 রিস্ক রেশিও বুক করে ঘুমাবেন, সোজা হিসাব। এই এখন আপনি বলবেন যে আমি নিউ ইয়র্ক সেশন শুরু হওয়ার আগের 1 আওয়ার ক্যান্ডেলের হাই অ্যান্ড লো মার্ক করলাম, কিন্তু নিউ ইয়র্ক শুরু হইলো, আমাকে কোনো কনফার্মেশন দিল না, আমি ট্রেড নিতে পারলাম না। দরকার নাই, আজকে নিলেন না কালকে নিলেন, এখন কালকে নিলেন এটা এসএল গেল, পরশু পরশু তরশু, এর পরের গুলো আপনি টিপি পেলেন, এসএল টিপি দোনো মিলে আপনি এটার অ্যাকুরেসি সর্বোচ্চ থেকে সর্বোচ্চ পাবেন 80% এর নিচে, এর উপরে পাবেন না। ঠিক আছে? 80% নিচে পাবেন। আর যারা বলে 85%, 95%, 99%, এরা হচ্ছে ফেক। এরা আপনাকে স্বপ্ন দেখাবে, কিন্তু স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারবেন না। তো আজকের ভিডিও এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। না বুঝলে আমাকে কোশ্চেন করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে ইনফরমেশন লিংক দেওয়া থাকবে। আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। ওখানে আমার সাথে ইনবক্সে মেসেজ দিয়ে বলবেন আমি আপনার ভিডিওটা বুঝিনি, আমাকে আরেকটু কাইন্ডলি ভয়েস দিয়ে বুঝাই দেন। আমি তাও করব একদম ফ্রিতে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।